রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, যারা ঘর ভাঙে মানে সোজা কথায় ঘর ভাঙানি, তাদের অজুহাতের কোনো অভাব হয় না। অবশেষে যা হওয়ার কথা ছিল ঠিক তাই হলো, এবং ভালোই হলো যে নির্বাচনের আগেই আসল চেহারাটা বেরিয়ে এলো। ব্লেম গেম বা দোষারোপের সেই পুরনো নোংরা খেলায় মেতে এবার জোট থেকে বেরিয়ে গেল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মহাসচিব গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে যা বলেছেন সেটা শুনলে মনে হয় না আমরা কোনো রাজনৈতিক দলের ভিশন শুনছি, বরং মনে হয় ছোটদের কোনো রূপকথার গল্প শুনছি। তারা বলছেন তারা নাকি ক্ষমতার জন্য 268টি আসনে প্রার্থী দেননি, দিয়েছেন ইবাদতের অংশ হিসেবে। তারা জামায়াতকে গাদ্দার বলছেন কারণ জামায়াত আমির তারেক রহমানের সাথে দেখা করেছেন। তারা বলছেন তারা পুরো আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দেবেন। আজকের এই ভিডিওতে আমরা গাজী সাহেবের এই অদ্ভুত ও স্ববিরোধী 5টি পয়েন্ট ধরে ধরে এর পোস্টমর্টেম করব। দেখব এই তথাকথিত ইবাদত আসলে কার উপকারে আসছে, আর জামায়াতকে দোষ দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার এই চেষ্টা আসলে কতটা হাস্যকর। শুরুতে আসি গাজী সাহেবের প্রথম ও